অবুঝ ভালোবাসা ২০১১ সাল। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। বয়সের সন্ধিক্ষণে ঠোঁটের ওপর সবেমাত্র গোঁফের রেখা স্পষ্ট হতে শুরু করেছে। সারাদিন স্কুলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ছিল আমার প্রাত্যহিক রুটিন। ভালোবাসা কী জিনিস তা নিয়ে তখন তেমন কোনো কৌতূহল ছিল না। বন্ধুদের অনেককে দেখতাম প্রেম করছে, কেউ হাত কাটছে, কেউ চিরকুট লিখছে, আবার কেউ বা ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে। সেদিন ছিল ২০১১ সালের ৭ই অক্টোবর, বুধবার। তাকে আমি প্রথম দেখি আমাদের শ্রেণীকক্ষের সামনে নিম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে। সে কার সাথে যেন কথা বলছিল আর হাসছিল। আমি লক্ষ্য করলাম, হাসলে ওর বাম গালে খুব সুন্দর একটি টোল পড়ে, যা আমাকে সেই দিন ভীষণভাবে মুগ্ধ করেছিল। তারপর থেকে যতই দিন গড়াতে লাগল, মেয়েটির প্রতি আমার ভালো লাগা ততই বাড়তে থাকল। বিষয়টি আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই। বিলাস হয়তো কথাটি ক্লাসের কারো সাথে শেয়ার করেছিল। পরবর্তীতে আমার আল আমিন চাচার প্রেমিকা, যাকে আমরা শিক্ষক শিক্ষিকাদের সামনেও চাচি বলে ডাকতাম, তিনি আমাকে বললেন, পছন্দ যখন করো তখন বলে ফেলো না কেন? আমি কিছুটা ইতস্তত করে বললাম, কিভাবে বলবো? মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে, যদি স্যারের কাছে বিচার দেয়। কথাটি আমি কেবল মজা করেই বলেছিলাম। আসলে মজার ব্যাপার হল, স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু বলতেন না, কারণ তখন আমরাই ছিলাম স্কুলের সবকিছুর মধ্যমণি। পরের দিন চাচি আমাকে বললেন, আজকে মেয়েটিকে তোমার মনের কথা বলতেই হবে। আমি কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত থেকে শেষ পর্যন্ত রাজি হলাম। চাচি মেয়েটিকে আমাদের শ্রেণীকক্ষের দক্ষিণ দিকের জানালার পাশে এনে দাঁড় করালেন এবং বললেন, নীল তোমাকে কিছু বলতে চায়। চাচি পাশে দাঁড়িয়ে অভয় দিচ্ছিলেন। আমি কি বলবো তা বুঝে উঠতে পারছিলাম না। ওদিকে মেয়েটি বারবার জিজ্ঞেস করছিল, কি বলবেন বলুন। আমি তোতলামি করে বললাম, না মানে। সে বলল, কি না মানে? আমি আবারও বললাম, না মানে বলছিলাম কি। মেয়েটি কিছুটা বিরক্ত হয়ে বলল, কি এত না মানে করছেন? যা বলবেন বলে ফেলুন। আমি বললাম, আসলে হয়েছে কি, কাল বললে হয় না? সে জেদ ধরে বলল, না, আজকেই বলতে হবে, না হলে আমি চলে গেলাম। আমি তখন এক নিঃশ্বাসে বলে ফেললাম, শোনো, আমি তোমাকে খুব পছন্দ করি। চোখ বন্ধ করে কথাটি বলেই আমি সেখান থেকে দ্রুত সরে আসলাম। কিছুদিন পর মেয়েটি আমাকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি নাকি অনেক সুন্দর গান করেন। আমি অবাক হয়ে বললাম, আমি সুন্দর গান করি, এটা তোমাকে কে বলল? সে উত্তর দিল, কেউ বলেনি, আমি দেখেছি। সেদিন আপনি যখন স্যারের সাথে ক্লাসে গান অনুশীলন করছিলেন, তখন দেখেছি। এরপর আমি সুযোগ বুঝে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সেদিন যা বলেছিলাম তা কি শুনতে পেয়েছিলে? সে মৃদুস্বরে বলল, হ্যাঁ, শুনেছি। তাহলে উত্তর কি? সে কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্ভবত সে লজ্জা পেয়েছিল। আমি আবার বললাম, কি হল, কিছু তো বলো। সে পাল্টা প্রশ্ন করল, কি বলবো? আমি বললাম, বলো, ভালোবাসি তোমায়। সে লাজুক হেসে বলল, না, পারব না। আমি জেদ ধরলাম, না, তোমাকে বলতেই হবে। কিন্তু মেয়েটি আর কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। এরপর অনেক কষ্টে ওর ফুফুর ফোন নম্বর জোগাড় করলাম, কিন্তু ফোন করার মতো কোনো উপায় ছিল না। নিজের ফোন নেই, আর বাড়ির ফোন দিয়ে কথা বলা অসম্ভব। কিছুদিন পর সে আমাকে জানাল যে ও আমাকে পছন্দ করে, কিন্তু স্কুলে ওর খালাতো বোন পড়ত বলে আমাদের কথা খুব কম হতো। পরবর্তীতে শুধুমাত্র ওর সাথে কথা বলার জন্যই আমি একটি মোবাইল ফোন কিনলাম। সম্পর্কটা বেশ ভালোই চলছিল, তবে ফোনে কথা বলা ছিল বেশ কঠিন। প্রথমবার ওর সাথে ফোনে মাত্র ৩৭ সেকেন্ড কথা হয়েছিল, আর অন্য একদিন ৫৩ সেকেন্ড। প্রতিদিন স্কুল ছুটির পর আমি শুধু তাকে যাচ্ছি বলে আসতাম, আর ও আমাকে বিদায় জানাত। এভাবেই আমি ১০ম শ্রেণীতে উঠলাম। কিন্তু হঠাৎ একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো সে জানাল, সে আর আমার সাথে সম্পর্ক রাখবে না। সংবাদটি শুনে আমি স্কুলের পেছনে গিয়ে অঝরে কেঁদেছিলাম। বিলাস ওদের ক্লাসে গিয়ে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সে সরাসরি জানিয়ে দিল, আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কেন সে এমনটি করল তা আমি আজও জানি না। আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন সম্পর্ক রাখতে চাও না? আমার দোষ কী ছিল? সে কোনো উত্তর দেয়নি। আমার মতো আরও অনেকেই হয়তো জীবনের কোনো এক মোড়ে এই প্রশ্নের সম্মুখীন হন, কেন ছেড়ে গেলে? আমার কি অপরাধ ছিল? যারা চলে যায় তারা অধিকাংশ সময় একটি কথাই বলে যায়, আমি জানি না,
কেন তারা এই কথাটি বলে তা কেবল তারাই জানে, আর জানেন উপরওয়ালা। বন্ধুরা, আজকের এই দারুণ গল্পটি লিখে দিয়েছে আমার এক পরম বন্ধু। ওর কলমে ফুটে ওঠা এই অবুঝ ভালোবাসার স্মৃতিটি যদি আপনাদের হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় বন্ধুর দেওয়া এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও বাস্তবধর্মী ও হৃদয়ছোঁয়া গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা। ধন্যবাদ।